আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সেই কাঙ্ক্ষিত এসি ডিসি সিরিজ বোর্ডের ভিডিও। এই যে সিরিজ বোর্ডটি দেখতেছেন, এটি সম্পূর্ণ অটোমেটিক সিরিজ বোর্ড। এটি এসি এবং ডিসি দুটোই। দেখেন, এরকম আরেকটি সিরিজ বোর্ড আমি তৈরি করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম টানাইছড়া না করে। এই সিরিজ বোর্ড তৈরি করতে কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম 1 ইঞ্চি মোটা তক্তা দিয়ে আগে এরকম একটি বোর্ড বানিয়ে নিতে হবে। এই বোর্ডের সাইজটি হচ্ছে 1 ফুট বাই 14 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি। এখানে দুটি কম্বাইন বোর্ড আমি নিয়েছি ভালো মানের। এই কম্বাইন বোর্ডটি পুরোপুরি 16 অ্যাম্পিয়ার লোড নিতে পারে। তো এরকম একটি ভালো কম্বাইন বোর্ড নিতে পারেন। আমাদের এই সিরিজ বোর্ডের দুটি কম্বাইন বোর্ড লাগবে, তাই আমি দুটো নিয়েছি। এখানে সুপার স্টারের একটি ব্রেকার নিয়েছি 6 অ্যাম্পিয়ার 3K। এই 6 অ্যাম্পিয়ার 3K ব্রেকার আপনারা এখানে লাগিয়ে দিলে এটি অটোমেটিক কাজ করবে, তবে কানেকশানটা একটু ভিন্ন রকম করতে হবে। এখানে সুপার স্টারের সুইচ নিয়েছি, এরকম সুইচ নেবেন ভালো মানের। এখানে যতগুলো কম্পোনেন্ট লাগানো হবে সবকটাই কিন্তু ভালো মানের লাগাতে হবে, কারণ এই সিরিজ বোর্ড সবসময় আপনারা তৈরি করবেন না। এখানে পিতলের কন্ট্যাক্টর থাকতে হবে, কানেক্টরগুলো পিতলের হতে হবে। আমার কাছে যে হোল্ডারগুলো দেখতেছেন, এই হোল্ডারগুলো অনেক উন্নত মানের এবং এর কানেক্টরগুলো পিতলের, তাই মরিচা বা জং ধরার কোনো ভয় নেই। এখানে আমি নিয়েছি দুইটা মিটার, একটি এসি ভোল্ট মিটার আর একটি অ্যাম্পিয়ার মিটার। এই দুটোই কিন্তু এসি ভোল্ট এবং এসি অ্যাম্পিয়ার মিটার। এই সিরিজ বোর্ডে কি কি লাগবে আমি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এরপরে সেটিং করবেন কিভাবে আমি নিজেই সেট করে দেখিয়ে দিব। তো ভিডিওটা কোনো রকম টানাইছড়া না করে শেষ পর্যন্ত দেখবেন। এই মিটার, অ্যাম্পিয়ার মিটার, এই সুইচ, এগুলার যে কানেকশান হবে এরকম তার নেবেন। এটি হচ্ছে বিআরবি লতা তার, এটি হচ্ছে 1476 তার। এই তারের গেজটা ভিতরে অনেক মোটা এবং শক্ত। এই ধরনের ভালো মানের তার নেবেন যে তারগুলো লোড নিতে পারে। তো এই তার দিয়ে আমি ভিতরের ওয়ারিংটুক করব। এই তারটা শুধু হোল্ডারে যাবে আর সুইচে যাবে। এখানে দেখেন ডিসি সাইড যেগুলো থাকবে, এই মাঝখানে ডিসি অ্যাম্পিয়ার লাগাতে হবে। এই জন্য ডিসি অ্যাম্পিয়ারের মিটারে মাপ দিয়ে কেটে নিয়েছি অ্যাবোনাইট বোর্ড। অ্যাবোনাইট বোর্ডের ডিজাইনটা আমি নিজেই করেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন। এখানে একটি 24 ভোল্টের 2 অ্যাম্পিয়ারের এসএমপিএস পাওয়ার সাপ্লাই লাগবে। এখানে এসি ডিসি দুটাই লেখা আছে। এসি ইনপুট হবে 220 ভোল্ট, আউটপুট হবে 24 ভোল্ট। এখানে এর সাথে যুক্ত করতে হবে একটি বাক কনভার্টার, যে বাক কনভার্টার 10 অ্যাম্পিয়ারের হতে হবে। 10 অ্যাম্পিয়ারের বাক কনভার্টারে 24 ভোল্ট ঢুকবে এবং আপনি সেই 24 ভোল্টকে কমিয়ে 1.3 বা 3.7 ভোল্ট পর্যন্ত আনতে পারবেন। যতটুকু ভোল্টেজ লাগবে আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি নিয়ন্ত্রণ করার জন্য একটি ডিসি অ্যাম্পিয়ার মিটার আর ভোল্ট মিটারের প্রয়োজন হবে। আমরা এখানে ডিসি অ্যাম্পিয়ার মিটার আর ভোল্ট মিটার নিয়ে নিয়েছি। এই তিনটি হচ্ছে ইনপুট আর উপরের দুইটি আউটপুট। দেখেন, এই অ্যাম্পিয়ার মিটারের দিকে আপনারা দেখে সিলেক্ট করতে পারবেন কত অ্যাম্পিয়ার প্রয়োজন। এটি হচ্ছে ডিসি কানেক্টর, যেটি আপনি আউটপুটে ব্যবহার করবেন। এই কানেক্টরগুলো লাল কালো হয়ে থাকে। এখানে বাক কনভার্টারের যে ভলিউমটি দেখতেছেন, এই দুটোকে খুলে দিতে হবে। খুলে এখানে আমরা দুইটা 10K ভলিউম লাগিয়ে দিব। এই 10K ভলিউমটি আমরা তার বড় করে লাগিয়ে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী। এখানে লেখা আছে 10K, আপনারা 10K লাগাবেন। যদি বেশি মানের লাগান অ্যাকুরেট কাজ করবে না। এরকম একটি কিলাম লাগবে। এই কিলামটি লাগবে এই জন্য যে এখানে ব্রেকারটি সেট করবেন এই কিলামের সাহায্যে। এই যত মাল দেখতেছেন সব কিছু এখানে আমি সেট করব। যা দেখিয়েছি এ বাদে আরও অনেক কিছু লাগবে। দেখেন, এখানে সুইচ, সকেট এবং ব্রেকার আমি সেট করে নিয়েছি। আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি এজন্য যেন সময় কম লাগে। এখানে যে হোল্ডার লাগাবো, এখানে দুইটা এলইডি লাইটের হোল্ডার লাগাতে হবে। এটি হচ্ছে এলইডি লাইট হোল্ডার, যেটি আমাদের সিগন্যাল দিবে এসি ডিসি ঠিকমতো কাজ করতেছে কিনা। তো এখানে দুটো হোল্ডার আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই হোল্ডারটি যে কোনো বোর্ডে যে কোনো জায়গায় লাগাতে পারেন, এটি খুবই সহজ লাগানো। এখানে আমি এসি ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার লাগিয়ে দিচ্ছি। এটি হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। তো এসি অ্যাম্পিয়ার মিটার আমি সবসময় ডান পাশে দিয়ে থাকি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় দিতে পারেন।
আমার বোর্ডের ডিজাইন হিসাবে আমি অ্যাম্পিয়ার মিটার ডান পাশে দিয়েছি, আপনারা চাইলে বাম পাশেও দিয়ে নিতে পারেন। অ্যাম্পিয়ার মিটারের লেখাটা সোজা করে নেবেন। অ্যাম্পিয়ার মিটারের বাম পাশে আমি এখানে এসি ভোল্ট মিটার লাগিয়ে দিচ্ছি, এসি কারেন্ট কত ভোল্ট আছে এটি দেখার জন্য। এর পিছনে প্লাস্টিকের নাট দেওয়া থাকে, এভাবে টাইট দিলে মিটারটি লেগে যায়। তো এইভাবে আপনারা লাগিয়ে দিবেন, তবে সাবধান, এটা কোনো রেঞ্জ বা প্লাস দিয়ে টাইট দিতে যাবেন না, ভেঙে যাবে। মাঝখানে আমি লাগাবো ডিসি ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার। এই মিটারটি সেট করার আগে এর কানেকশানগুলো খুলে আলাদা করে নিতে হবে। এখানে অ্যাম্পিয়ার এবং ভোল্ট দুটোই আছে, এক মিটারে দুই কাজ হয়। এটা বেশি চাপ দিবেন না, মাঝখানে চাপ দিলে ডিসপ্লেটি ভেঙে যাবে, তাই সাইডে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এই মিটারের মাপে এবোনাইট বোর্ড কেটে নিতে হবে। উপরে দেখেন 3টা হোল্ডার আমি সেট করে নিয়েছি, নিচে 2টা কম্বাইন বোর্ড লাগিয়ে দিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি। এই তারগুলো এভাবে একটু বড় রাখবেন যেন তারগুলো গুছিয়ে এখানে কানেকশানটা আমরা করতে পারি। তো 2টা ভালো মানের কম্বাইন বোর্ড আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এই কম্বাইন বোর্ড লাগানো হয়ে গেলে আমরা বাকি কাজগুলো করব। দেখেন কম্বাইন বোর্ডটি লাগানো হয়ে গেছে, এখানে বাকি কাজগুলো করা হয়ে গেছে। এখানে আমি উপরে 2টি এলইডি লাইট লাগানো, তারপরে 2টা ভলিউম, তারপরে 2টা কানেক্টার। কিভাবে এটি কাজ করে আমি সেটি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এর ব্যবহারের নিয়ম, এটি ব্রেকারটি উপরে অন করবেন, দেখেন এখানে অন হয়ে গেছে মিটার। অ্যাম্পিয়ার মিটার এবং ভোল্ট মিটারে লাইট চলে আসছে। মাঝখানে যে মিটারগুলো দেখতেছেন, দেখেন মাঝের মিটারটি অন করার জন্য এখানে সুইচটি অন করতে হবে। দেখেন সুইচ অন করার সাথে এখানে বাতি জ্বলছে এবং মিটারটি অন হয়ে গেছে। সুইচ অফ করে দিলে বাতি বন্ধ, মিটারও বন্ধ। আবারও সুইচ দিলে মিটার এবং বাতি দুটোই অন হয়ে গেছে। এই এক সুইচে মিটার ডিসি কাজ করতেছে। ডিসি কন্ট্রোলারের জন্য একটি সুইচ লাগানো হয়েছে। এই ভলিউম দিয়ে আপনি ভোল্ট কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। ডিসি ভোল্টকে আপনি 3.7 থেকে নিয়ে 24 ভোল্ট পর্যন্ত বাড়াতে কমাতে পারবেন এবং এই কানেক্টরের মাধ্যমে আপনি আউটপুট ভোল্টেজ পাবেন ডিসি। এই সম্পূর্ণ হচ্ছে ডিসি সাইড আর এই সমস্ত হচ্ছে এসি সাইড। এটি হচ্ছে সিরিজ কানেকশান, এটি হচ্ছে ডাইরেক্ট। এটি সুইচ দিলে জ্বলবে না, এটির সাথে এই বাল্বের কানেকশান দেওয়া আছে। যখনই সিরিজে বাল্ব লাগানো হবে তখনই এখানে কম্বাইন বোর্ডের ইন্ডিকেটর জ্বলবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এখানে এখন লাইট জ্বলতেছে। এই বাল্বটি খুলে নিলেই ইন্ডিকেটরটি আর জ্বলবে না। এখানে আমি অন্য হোল্ডারে লাগিয়ে দিব, দিয়ে এখানে সুইচ যখন অন করব, দেখেন সুইচ অন করার সাথে ইন্ডিকেটরে লাইট চলে আসছে। সাইডে 3 নম্বর হোল্ডারও সিরিজে কাজ করতেছে, এর জন্য এখানে সুইচ দিতে হবে। দেখেন সুইচ দিলে তারপরে কম্বাইন বোর্ডে লাইনটি আসবে। তো একটি কম্বাইন বোর্ডে সিরিজে কাজ করা হয়েছে আর একটিতে ডাইরেক্ট। এখন ডিসি আউটপুট আমি দেখিয়ে দিচ্ছি। ডিসি আউটপুটের কানেক্টরটি আমি লাগিয়ে দিলাম। এখানে কালো এবং লাল, প্লাস এবং মাইনাস দুটো চিহ্ন দেওয়াই আছে। আপনি এখান থেকে 12 ভোল্ট, 15 ভোল্ট, 5 ভোল্ট, 18 ভোল্ট, 24 ভোল্ট পর্যন্ত নিতে পারবেন। এখানে যদি আমরা শর্ট করে দিই তাও এখানে নষ্ট হওয়ার ভয় নাই। শর্ট করার সাথে দেখেন অটোমেটিক লাইট বন্ধ হয়ে আরেকটি লাইট জ্বলে গেছে এবং এখানে অ্যাম্পিয়ার সিলেক্ট করতে পারবেন। এই 2 তার শর্ট করে দিলে আপনি অ্যাম্পিয়ার সিলেক্ট করতে পারবেন। অ্যাম্পিয়ার আপনার ইচ্ছা মতো 1 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। এখানে শর্ট করলে দেখেন বাতি একটি লিভে যাচ্ছে আরেকটি জ্বলে যাচ্ছে। এটি সম্পূর্ণ অটোমেটিক সিরিজ বোর্ড। কাজ করার সময় যদি আপনার হাত থেকে ফেজ নিউট্রাল এক হয়ে যায়, শর্ট হয়ে যায় এসি সাইড, তাতেও এই বোর্ডের কিছু যায় আসে না, বোর্ডটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর যদি ডিসি সাইড আপনি কাজ করতে যায় যদি শর্ট করে ফেলেন, তাও বোর্ডটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটি শর্ট হলেও জ্বলে পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। একটি 100 ওয়াটের বাল্ব দেখেন আমি এখানে সিরিজে চেক করে দিচ্ছি। এই সুইচটা দিলে এই বাল্বটি জ্বলবে, এই সুইচটা দিলে এই কোণার 3 নম্বর বাল্বটি জ্বলবে। আর এটি হচ্ছে কমান। প্রথম 1 নম্বর যে হোল্ডারটি আছে এটি হচ্ছে কমান, এটি সবসময় জ্বলবে। আর দ্বিতীয় তৃতীয় বাড়ানোর জন্য 2টি সুইচ লাগানো আছে। এখানে অ্যাম্পিয়ার মিটারে শো করবে আপনি কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছেন, অথবা যে কোনো জিনিস আপনি যদি চালান এই বাম পাশের কম্বাইন বোর্ডে লাইন দিয়ে, তাহলে অ্যাম্পিয়ার মিটার শো করবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কানেকশান করবেন। কানেকশানটি আমি কিভাবে করেছি আপনারা দেখুন। আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে ভালো করে দেখে নিতে পারেন।
আমি কোথায় কীভাবে কানেকশানটি করেছি। এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই এসএমপিএস 2 অ্যাম্পিয়ার 24 ভোল্ট। এটি হচ্ছে বাক কনভার্টার। এখানে দুটো কম্বাইন বোর্ড, একটি ব্রেকার, দুটি সকেট, একটি সকেট, 3টি সুইচ এবং অ্যাম্পিয়ার মিটার, ভোল্ট মিটার, ডিসি এসি সব মিটার এখানে লাগানো আছে। এগুলো কীভাবে কানেকশান করা হয়েছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা কানেকশানগুলো দেখে নিতে পারেন। এইভাবে আপনারা কানেকশান করবেন আপনাদের সিরিজ বোর্ডে। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। যদি কারো ডায়াগ্রাম লাগে কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।